স্বামী নিজেই তার স্ত্রীকে পরকীয়া প্রেমিকের হাতে তুলে দিল। মন্দিরের মধ্যে গিয়ে আনুষ্ঠানিকভাবে তার স্ত্রীকে মাথায় হাত দিয়ে দোয়া পর্যন্ত করে দিয়েছে স্বামী নিজেই। 21 বছরের সংসার, রয়েছে 5টি সন্তান। সেই 5টি সন্তান রেখে স্ত্রী পরকীয়া করতেন আরেকজন পরকীয়া প্রেমিকের সাথে। বিষয়টি স্বামী জানতে পারলে নানাভাবে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করে। একদিন নয়, দুদিন নয়, বছরের পর বছর স্ত্রীকে বোঝানোর চেষ্টা করছিল, স্বামী তোমার ঘরে 5টি সন্তান রয়েছে, 21টি বছর হয়েছে আমি তোমার সাথে সংসার করছি, আমাদেরকে রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে তুমি যেও না। এই কথা বোঝানোর পরও স্ত্রী সে পরকীয়া প্রেমিকের সাথে প্রেম করেই যাচ্ছিল। শারীরিক সম্পর্ক থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যে অনিয়মে তারা জড়িত হয়নি। এক পর্যায়ে স্বামী বাধ্য হয়ে তার স্ত্রীকে পরকীয়া প্রেমিকের হাতে তুলে দেয়। সেদিন ভিতর থেকে কার যেন স্বামী বের করে প্রকাশ করতে পারছিল না জনসম্মুখে, কিন্তু মাথার মধ্যে হাত দিয়ে তার স্ত্রীকে দোয়া করে দিচ্ছিল, নতুন সংসারে তোমরা সুখে শান্তিতে সংসার করতে পারো, এই দোয়াই রইল। স্বামীর ভিতরটা তখন কেউ বুঝতেছিল না। স্ত্রীর মুখে তখনও হাসি ছিল, পরকীয়া প্রেমিকের মুখেও হাসি। 5টি সন্তানের কথা একবার চিন্তা করেনি সেই মা, চিন্তা করেনি 21টি বছর আমি একজন মানুষের সাথে থেকেছি, সেই মানুষটি আমাকে ছাড়া কিভাবে থাকবে। সুখে শান্তিতে সাজানো গুছানো একটি সংসার ছেড়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে গেল সেই স্ত্রী। এই ঘটনাটি ঘটে গিয়েছে ভারতের উত্তরপ্রদেশে। দেখেন, আমাদের বাংলাদেশেও প্রতিনিয়ত এই পরকীয়ার হার বিপুল পরিমাণ বেড়ে গিয়েছে। যেন 10টি পরিবারের মধ্যে একটির মধ্যে পরকীয়া চলছে। এলাকায় 100টি ঘর থাকলে সংখ্যায় 10টি ঘরের মধ্যে পরকীয়া চলছে। তাহলে চিন্তা করে দেখেন পরকীয়ার মাত্রা কি পরিমাণ বেড়ে গিয়েছে। কি কারণে এই পরকীয়াগুলো হচ্ছে? স্বামী টাকা পয়সাওয়ালা, দেখতে শুনতেও তার স্বামী ভালো, এমন কোনো কিছুর অভাব পর্যন্ত স্ত্রীকে কখনো দেখানো হয়নি। তারপরও সেই স্ত্রী কেন পরকীয়ায় লিপ্ত হচ্ছে? এটা আপনাদের কাছে স্পষ্ট। তারপর আপনাদের কাছে ছেড়ে দিলাম, কমেন্ট করে জানান যে কেন এই পরকীয়ার মাত্রা এত পরিমাণ বেড়ে যাচ্ছে। 5টি সন্তানের কথা যেখানে মা চিন্তা করে না, 21 বছরের সংসারের কথা যেখানে স্ত্রী চিন্তা করে না, সেখানে নতুন সংসারগুলো কিভাবে টিকে থাকবে? যে সংসারে কোনো বাচ্চা কাচ্চাও নেই, সংসারের বয়স মাত্র 1 বছর, সেইগুলো তো টেকার কথা না। সোশ্যাল মিডিয়া থেকেই আকৃষ্ট হচ্ছে এই স্বামী স্ত্রীরা। নতুন নতুন মেয়েরা এখানে এসে আইডি খুলে তার শরীরটা বিকৃতভাবে দেখিয়ে খদ্দের যোগানের জন্যই ভিডিও আপলোড করে। আর সেই খদ্দেরগুলোই হয় কোনো না কোনো সংসারে থাকা স্বামীরা। সেরকম ভাবে অসংখ্য ছেলেরাও সোশ্যাল মিডিয়ায় নাচানাচি করছে, ছবি আপলোড করছে। তাদের সেই নতুন জীবন দেখে আকৃষ্ট হয় সেই সংসারে থাকাই স্ত্রীরা। মনে করে আমার স্বামীকে ছেড়ে আমি যদি ওই ছেলের সাথে সংসার বাঁধতে পারি তাহলে হয়তোবা আমার জীবনটাও রঙিন হয়ে যাবে। কিন্তু জানে না তারা সোশ্যাল মিডিয়ায় থাকা ওই রঙিন জীবনের মানুষগুলোর আড়ালে লুকিয়ে আছে সাদা কালো একটি দৃশ্য, যা দেখলে ভয়ে আপনার বুক কেঁপে উঠতে পারে। আপনার মতো এরকম অসংখ্য নারীদের সাথে সহবাসে লিপ্ত হচ্ছে তারা। অনৈতিক সম্পর্ক যেন প্রতিনিয়তই তাদের একটি নেশায় পরিণত হয়েছে। মেয়েদের ছাড়া তারা কিছুই চিন্তা করতে পারে না। সেরকম একজন মানুষের রঙিন দুনিয়া দেখে আপনি আকৃষ্ট হয়ে গিয়েছেন, তাকে বিয়ে করলেই সুখে থাকবেন। অন্যদিকে আপনার স্বামী হাড় ভাঙা পরিশ্রম করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে কিছু অর্থ উপার্জন করে নিয়ে আসে আপনাদেরকে সুখে রাখার জন্য। আপনি সেই স্বামীকে রেখে ওই ছেলের কাছে যেতে চান যে ছেলে শুধুমাত্র আপনাকে পণ্য বানাবে। এখনো সময় আছে। প্রতিটি নারীরা একটু নিজের মস্তিষ্ক খাটিয়ে বুঝুন কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক, তাহলেই সংসারে শান্তি ফিরে আসবে। সর্বশেষ এই যে 21 বছরের সংসার, 5টি সন্তান রেখে পরকীয়া প্রেম করা সেই নারীকে স্বামী নিজেই যে বিয়ে দিয়ে দিল মন্দিরের মধ্যে গিয়ে, এই বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে? স্বামীর মনে তখন কতটুকু কষ্ট রয়েছিল? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান। আর প্রতিদিনের এই ধরনের ঘটনা দুর্ঘটনা লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন।